কাছ থেকে বড় আশা নিয়ে চলেছে সেই ছয় ঘাটিতে সতীত্বকে বজায় রাখার জন্য। তাই তো আর কাল বিলম্ব নয়, আজ জেনে বেহুলা বালিকে অভিশাপ করতে হবে আমার। এই পদ্মারূপকে দূরে রেখে ৮০ বছরে বাসি বুড়ি সেজেছি, দন্তে কহিব কথা, বেহুলার মস্তকে দেখো মৃত্যু লোকের মাথা। তাই কাল বিলম্ব নয়, ছয় ঘাটে গিয়ে আমি এই মুহূর্তে ছয় ঘাটিতে পুজো করে রাখবো। ওই আমি নাচিয়া নাচিয়া যাহাবো আমি ছয় ঘাটির মাঝে, আমি নাচিয়া নাচিয়া যাহাবো আমি ছয় ঘাটির মাঝে। এই মুহূর্তে পঞ্চমটি ঘাট আমায় পুজো করতে হবে। আরে এহেকে পঞ্চমটি ঘাটে আমার পূজা করা হলো। আমি নাচিয়া নাচিয়া গাইয়া গাইয়া এলাম ছয় ঘাটের মাঝে, ওই আমি নাচিয়া গাইয়া এলাম আমি ছয় ঘাটির মাঝে, ওই আমি নাচিয়া গাইয়া এলাম আমি ছয় ঘাটির মাঝে। তাই আজ দেখি বেহুলা বালি কখন ছুটে আসেছে ছয় ঘাটের মাঝারি। পঞ্চমটি ঘাট পুজো করে রেখেছি, আর এক ঘাটে আমি আজ আমরা অনেক দূরে চলে এসেছি। তাই আমরা অনেক দিন হয়েছে প্রথম আজ আমরা ধুলো বলে খেলা খেলে, তাই আমরা প্রথম আজ ধুলো বলে খেলা। এসো, এখানে অনেক সুন্দর এক মন্দির তৈরি করলাম, দেখো তো কত সুন্দর হয়েছে। বেহুলা বালি যেটা খেলা করে এই মুহূর্তে কি খেলা ঘর আমি ভেঙে দেবো। হরিবাল হরিবাল হরিবাল। চোখ নেই, কপালে চোখ নেই, ছাড়ি মানুষের মুখ কপালে চোখ থাকে, তুই আমাকে মারছিস। সখী তোমরা কার সঙ্গে ঝগড়া করছো? অভিশাপ করবো আজ তোর, আমাকে বৃদ্ধা পেয়ে এমন করে মারছিস। মাগো, আমার সখীদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা? অপরাধ করে ফেলেছে মা। সখীগণ, ঝগড়া করা মূর্খের কাজ। যে আশায় এসেছি মুক্ত সরোবরে, সে আশাকে পূর্ণ করতে আমাদের এই ছয় ঘাটিতে স্নান করতে হবে। চলো আজ আমরা স্নান কার্য সেরে গৃহ মাঝে ফিরে যাবো, কেমন সখী? এত ঘাট রয়েছে, পঞ্চমটি ঘাট, আমরা প্রথম ঘাটে স্নান করবো, কেমন? বলো ১ ২ ৩ না। সত্যি রে, এই ঘাটে যেন কে পুজো করে গিয়েছে। আমি যদি পুজো লঙ্ঘন করে স্নান করি আমার যে অমঙ্গল হবে সখী। মানুষ পুজো করে কিছু পুণ্যের আশায় সে পুণ্য লঙ্ঘন করে যদি আমি স্নান করে আমার অমঙ্গল হবে সখী। তাই আমি কি বলছি জানো সখী? কার ঘরে কালিয়ারে চা হাতে
সখী রে দেখো সখী আজ যে রাতে পুজো করে গেছি সখী আমি শাড়ি করতে পারবো না একে একে ঘাটে দেখি সখী জবা ফুলেছি রে বলো এক দুই বেহুলা বালি আজ তোর করে বসি আজ তোর রূপের অহংকারে আমার তোর পদ জল ছিটিয়ে দিয়েছিস তাই তো আমার অঙ্গ হয়েছে অনুতাপ যা যা বেহুলা তোকে দিলাম অভিশাপ বিবাহ বা আসর ঘড়ি তোর প্রাণপতিকে খাইবি পদ্মার কাল্লা এই অভিশাপ তুমি ফিরে না মা জননী ও গো মা আমি যে তোমার অধম সন্তান মা তুমি আমার জননী গো সন্তান যদি জননীর কাছে কোনো অপরাধ করে জননীকে লাথি মেরে ছুরি ফেলে দেয় মা তুমি না এই পৃথিবীর এক নারী আমি না এক নারী মা নারী হয়ে এক নারীর ব্যথা বেদনা তুমি বুঝতে পারলে না চুপ করো এই অভিশাপ থেকে তুমি আমাকে আজ মুক্ত করে তোমার দাও জল দিয়েছো তাই বলি কলঙ্কিনী আমার পা ছেড়ে দে বলছি ও ভাগিনী কপালপুরি মুখপুরি দূর হয়ে যাওয়ার সম্মুখ হইতে বৃদ্ধা রামণি গো আজ কি দোষে দিলে ওরে ভাগিনী ছেড়ে দে বলছি দূর হয়ে যা তোর মুখ দর্শন করা পা দূর হয়ে যা কলঙ্কিনী বৃদ্ধা ব্রাহ্মণী গো বৃদ্ধা ব্রাহ্মণী গো আজ কি দোষে দিলেন বিষা ছেড়ে দিও ভাগিনী ছেড়ে দে সম্মুখ হইতে দূর হয়ে যা আস্তে ধরে পায়ে পড়ি মা ক্ষমা করি দেবে গো মা দেবে গো মা আজ কি বাদসে দিলেন বিষা ছেড়ে দে ছেড়ে দে বলছি ছেড়ে দে সখী রে এসো দিয়ে মুছাইব মা তোমার অঙ্গের জল গো মা জল গো মা আজ কি দোষে দিলেন বিষা কি বাদসে আমার আকাশের দিকে অপরাধ করেছো তাই তার সাজা দিয়েছি তার যেমন কর্ম তার তেমনি ফল ভক্ষণ সেই ফল ভক্ষণ আর সত্যি যদি সত্যি হই মা জিয়াইব অতি গো মা অতি গো মা আজ কি দোষে দিলেন বিষা সত্যি যদি আমি উজানি নগরের সতীর গর্ভে জন্ম হয়ে থাকি বা তবে অবশ্যই আমি প্রাণপতিকে ফিরে পাবো মা জননী ছি 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 ছি। ওগো মা আজ তোমায় অভিশাপ করেছি বলি তুমি নিজেকে সতীত্বর বড়াই করছো তুমি অভিশাপ পেয়ে তবু তুমি সতীত্বের বড়াই করছো মা তে বেশ
কেমন সতী রয়েছে তুমি উজানির বুকে। আজ তোমায় আমার সম্মুখে পরীক্ষা দিতে হবে, বলো প্রস্তুত তো? মাগো, এই নারীত্ব জীবনে শুধু আমি পরীক্ষা দিয়ে এসেছি গো। আমার আর ভয় নেই গো। বলো না মা, বলো না, এই 6 ঘাটির আমি কি পরীক্ষা দেবো তুমি বলে দাও মা। এই 6 ঘাটি মাঝারি তোমায় সতীত্ব পরীক্ষা দিতে হবে। বলো। তার জন্য মরশনে সেই 6 ঘাটি মাঝারি এক সনে ডুব দিতে হবে। দেখতে চাই তুই কেমন সতী রয়েছিস এই উজানির বুকেতে। বেশ মা, আমরা কি পরীক্ষা দেবো বলে দাও মা জননী। চলো একসাথে ডুব দেব মরাই 6 ঘাটির জলে। চলো চলো। বলো 1 2 3। সখী, বুড়িমা কোথায় গেল? দেখো তো তোমরা বুড়িমা কোথায় গিয়েছে। হরিবল হরিবল। এই হতভাগিনী ছড়ি, বলতো আজকের দিনে তোর হস্তে কি উঠেছে? পোড়া কাকড়া। বুঝেছি, তোর 14 পুরুষ সতী, তার গর্ভে জন্ম নিয়েছি তুই আরেক সতী। এই কি? খুব তো ফটার ফটার করছিলিস আমার গায়ে, তুই হাত তুলেছিস, বল তোর হস্তে কি উঠেছে? মরা ঝিনু। হ্যাঁ, তোর মা সতী, তার গর্ভে তুই আবার আরো সতী। বেহুলা, মা, বলো তো মা, মা গো, আজকের দিনে তোমার হস্তে কি উঠেছে? মা কেমন 3টি বার আমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে গো। দেখো উজ্জ্বল ভাবে আমার হস্তে প্রকাশিত হয়েছে গো মা। কি? মা গো, সত্য? কিন্তু তোমার হস্তে কি উঠেছে তুমি বললে না তো মা। বলবো? বলো মা, আজ আমার হস্তে কি উঠেছে জানো? বলো মা জননী। আমার হস্তে উঠেছে মৃত শোলমা। মা, প্রথমবার তুমি শঙ্খ সিঁদুর পেয়েছো বলি মা গো, তাতে কোনো বোঝাই না তুমি সতী রয়েছে। মা, তোমায় যে 6 ঘাটি মাঝে মা, আর একটি পরীক্ষা দিতে হবে। মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবেই বুঝবো তুমি সতী বেশ রয়েছো। মা গো, বেশ। এমন কি আমাকে পরীক্ষা দিতে হবে মা? বলো এই না। যে মৃত শোল মাছ আমার হস্তে রয়েছে, এই মৃত শোল মাছকে এই 6 ঘাটি মাঝারি পুনরায় প্রাণ দান দিতে হবে। দাও মা, সীমিত সম্মান আমার হস্তে তুলে দাও মা জননী। পারবি তো? দাও মা, আমি পারবো মা জননী। সত্যি কথাই মা মনসা দেবী, কথাই মা বিশ্বহরী, তুমি তো বলেছিলে বিপদে পড়লে আমার পাশে তুমি দাঁড়াবে মা জননী। আজ আমি বড় বিপদে পড়েছি মা, তোমার নামে করে আমি উচ্চারণ সে মরামর্শ জীবিত করবো এই গঙ্গার জলে 6 ঘাটি মাঝারে। জয় জয় মা মনসা দেবী কি জয়। মা দেখো ওই মরামর্শকে আমার জীবিত হয়ে চলে যায় মা জননী। দেখো না মা, সত্যি তো, সত্যি তো আজ তুই মোড়া মৎস্যকে প্রাণ দান দিতে পেরেছিস। মা গো। কিন্তু জানিস রে মা, যে ব্রহ্ম মুহূর্তে যে অভিশাপ করেছি মা। সেই অভিশাপ তো ব্যর্থ হওয়ার নয় মা। ব্যর্থ হওয়ার নয়। মা, হ্যাঁ মা গো, এর কোনো উপায় নেই বলো না মা। হ্যাঁ, অভিশাপে যখন করেছি এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার নিধান তোকে বলে যাচ্ছি। শোনো বেহুলা, আমার অভিশাপে সত্যই মরিবি তোমার প্রাণপতি সেই লোহবাসর ঘরে। চাইবে গ্রামবাসী, চাইবি তোমার শ্বশুর ঠাকুর তোমার স্বামীকে আগুনে দহন করার জন্য, চাইবি মাটিতে কবর দেওয়ার জন্য। মা জননী। কিন্তু সাবধান, মা, মৃত স্বামীকে দেবে না মাটিতে দহন করিতে, মৃত স্বামীকে দেবে না সেই চিতার আগুনে। মা গো। মৃত স্বামীকে বক্ষে ধারণ করে মা 6 মাস 6 দিন ধরে ভাসিতে হবে অকুল গঙ্গার বেশ। জলে। ভাসিতে ভাসিতে বেটে যাবি কনক দেবপুর, তবেই তো পাবি তোর প্রাণের ঠাকুর। তবে তুমিও শুনে রাখো বীরদেব ব্রাহ্মণী, হ্যাঁ তোমার অভিশাপ যদি প্রতিমর খায় রাত্রিকালে, হ্যাঁ। তুমি ভিক্ষে পাবেন আমার পতিকে না জীবন বলে। এ কি করলি? আজ তোকে অভিশাপ করেছি বলি আমাকে অভিশাপ করলি। বেশ মা বেশ, তোর অভিশাপ তুই মস্তক পেতে গ্রহণ করলাম। কিন্তু মা আর মনে করে কাঁদিস না, একটিবার চেয়ে দেখ, ওই জন্য তোর গর্ভধারিণী মা বেহুলা বেহুলা বলে ছুটে আসে। কোথায়? একটিবার চেয়ে দেখ, কোথায়? একটিবার চেয়ে দেখ, মা! একটিবার চেয়ে দেখ। মা,
সখী রে, সখী মা জন্য যে এই অভিশাপের কথা শ্রবণ করে তার যে পাগলানি হয়ে যাবে সখী রে। সত্যি সখী। মনে হয় আমার যাওয়া হলো না সখী, না সখী, ভবন না। এলে আমার সাঙ্গ হয়েছে। সকলে মিলে তোমরা গৃহ মাঝে ফিরে যাও সখী না রে। সখী, না। তোমরা সকলে মিলে গৃহ মাঝে ফিরে যাও সখী। তোমরাই ফিরে যাও রে সখী আমার, তোমরাই ফিরে যাও সখী রে। তোমরাই ফিরে যাও রে সখী রে, তোমরাই ফিরে যাও রে। আমি যেতে পারবো না সখী। কত আশা নিয়ে সখী রে এসেছিলাম ঘাটে রে সখী রে, আমার যাওয়া সখী। না সখী না, এই পৃথিবীর বুকে আমি নারীত্ব জীবন নিয়ে আমি বেঁচে আছি, আমার মনের আশা সফল হলো না সখী। এই পৃথিবীতে যত জীব রয়েছে নারী সকলের মনে একটি আশা গো, এই সুন্দর পৃথিবীতে এসে নারীত্ব জীবন ধন্য করা, স্বামীর সাথে নিশি কাটানো। কিন্তু আমি যে নবীন বয়সে বিধবা হয়ে গেলাম সখী, আমার মনের আশা পূর্ণ হবে না সখী রে। তাই আমি মনে স্থির করেছি এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেবো। তোমরা আমাকে ছেড়ে দাও সখী, তোমরা আমাকে ছেড়ে দাও। তোমরা আমাকে কেন বাঁচালে বলো না সখী, আমি কি নিয়ে থাকবো বলো না সখী। তোমার কাছে যদি আমরা না নিয়ে যাই সখী, বাবুকে আর রানীমাকে কি বলবো সখী? সত্যি সখী, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। সত্যি সখী। আত্মহত্যা করলে যে আমরা শান্তি পাবো না, তাছাড়া এই সুন্দরী পৃথিবীতে বারবার আসা হবে না সখী। সত্যি সখী। কত তপস্যার বলে আমরা মানব জীবন পেয়েছি, হ্যাঁ সখী। মা জননী পথচারী বসে রয়েছে। তাই চলো আজ আমরা গৃহমাঝে ফিরে যাই সখী। বেশ সখী, বেশ। ঘরে ফিরে চলো রে সখী রে, ঘরে ফিরে চলো। সেপাই, বাবু আরে সেপাই, আচ্ছা তুমি হাঁপাচ্ছ কেন? আর বলবেন না বাবু, এত দূরে পথ আসলাম, হাঁপাবো না বলেন? ঠিকই বলেছ। মন্ডল মহাশয়কে কোন রকম ফাঁকি দিয়ে আমরা তার বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ঠিক বলেছেন। জানো সেপাই, হ্যাঁ। মন্ডল মহাশয় বুঝতেই পারলো না যে ওই মন্ডল মহাশয়ের বোনগুলো আমাদের পছন্দ নয়। ঠিক বলেছেন। কারণ আমরা যদি মন্ডল মহাশয়কে বলতাম যে আপনার বোনগুলো আমাদের পছন্দ নয়, তাহলে নিশ্চয়ই সে আঘাত পেতেন। ঠিক বলেছেন। যার জন্যই কোনো রকম ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি। ঠিক। কিন্তু পূর্বনগর, পশ্চিমনগর এবং দক্ষিণনগর হ্যাঁ, এই তিন প্রান্তেই পাত্রী সন্ধান করে ঘুরলাম, করেছি। কোথাও সুপাত্রী মেলাতেই পারলাম না। আহা, দেখতে দেখতে উত্তরনগরে এসে পৌঁছে গেছি। এ হচ্ছে উজানিনগর রাজ্য। হ্যাঁ, আমি এই রাজ্যেও পাত্রী সন্ধান করবো সেপাই। ঠিক আছে বাবু। দেখি সেপাই, হ্যাঁ বলুন। কিছু দেখতে পাচ্ছ? দেখতে তো পাচ্ছি বাবু। কতগুলো মেয়ে স্নান করে মন বলছে জল থেকে আমাদের দিকে উঠে আসছে। হ্যাঁ, মেয়েগুলো দেখতে অতীব সুন্দর, তাই নয়? ঠিক বলেছেন। আমি কিন্তু মেয়েগুলোকে পরীক্ষা করে জানতে চাই মেয়েগুলো সতী কি অসতী। বাবু, আমরা তো খাতা কলম নিয়ে আসিনি যে মেয়েগুলোকে পরীক্ষা নেব। ওরে খাতা কলমের পরীক্ষা নয়, তাহলে যে দেখো আমার হস্তে রয়েছে মাতা চণ্ডীর দা হেমতাল। হেমতাল। আমি এই হেমতাল দিয়েই তাদের সতীত্ব পরীক্ষা করব। বেশ বাবু, বেশ। কিন্তু সাবধান, হ্যাঁ, আমরা যে ওদের পরীক্ষা করছি ওরা যেন তা ঘুণাক্ষরেও বুঝতে না বেশ পারে। বেশ বেশ বেশ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সত্যি এসো।
ওই তো মনে হয় আমাদের গ্রাম দেখা যায় সখী। হ্যাঁ সখী তাই চলো তোমরা এগিয়ে চলো। সখী কি সখী, কি হয়েছে তোমার? কোন মোড়ার বেটটা মোড়া এই লাঠিটা রেখে চারিটা পা ভেঙে আতো না। সখী রে, এই লাঠি তোমার পা ভেঙে দিত? এটা তুমি কি বললে সখী? তোমার ভুল রয়েছে, বলো তো কি ভুল? কি সখী? পৃথিবীতে যত নারী রয়েছে সকলকে বলছি, নারীদের জীবনে দেখে চলতে হয়, দেখে ফিরতে হয়, না জানি বিপদ আসে। তাছাড়া লাঠিকে আমি প্রণাম করলাম কেন জানো সখী? মানুষ যখন বৃদ্ধা হয় বা বৃদ্ধ হয়, বৃদ্ধা বয়সে বা বৃদ্ধ বয়সের শেষ সময় লাঠি সবাই ছেড়ে চলে যাবে, মা বাবা কাকা মামা দাদা সবাই ছেড়ে যাবে, কিন্তু বৃদ্ধা বয়সে বা বৃদ্ধ বয়সে আমরা যদি লাঠিকে সঙ্গ করি, এই লাঠি কোনোদিনই ছেড়ে যাবে না। তার লাঠিকে আমি সম্মান জানালাম, প্রণাম জানালাম, এক কোনায় রেখে আমরা গৃহ মাঝে ফিরে যাবো। বেশ সখী। ও তোমরা দিয়ে যাহ নিজ পরিচয় গো ইয় কিয় গো কার ঘরের কন্যা তোমরা গো আরে বলো বলো হলো গো কন্যা বলো প্রকাশ করে গো ইয় গো কারি ঘরের কন্যা তোমরা গো দিয়ে যাই গো ও গো বাবা নিজ পরিচয় গো, ও কি ভালো রাজার ঘরে রাজকন্যা বলুন বাবু, মেয়েগুলোকে দেখেই মনে হচ্ছিল কোনো রাজকন্যা হবে, ঠিক বলেছেন। কিন্তু প্রশ্নের জবাবে পাওয়া গেল সত্যই তারা রাজকন্যা। হ্যাঁ কিন্তু বাড়ি কোথায়, বাবার নাম কি তা তো জানা হলো না। জিজ্ঞেস করুন। আর কি নাম তোমার হয় গো পিতার, কোথায় তোমার ঘর গো ও কি গো সত্য করে দাহ পরিচয়। ও জানি না বাড়ি ঘর পিতা বাসপতি গো, ও কি ভালো যার ঘরে রাত কন্যা গো। আর কি নাম তোমার হয় গো কন্যা, বলো প্রকাশ করি গো ইয় কিয় গো রাজ ঘরের কন্যা তোমরা গো। বাবা গো, নিজের নামটি বেহুলা নাচনি, উত্তম সত্য করে আমি বলি, সে পাই হ্যাঁ
মেয়েটি দেখতে যেমন সুন্দর সুন্দর। নামখানিও ততটাই সুন্দর। ঠিক বলেছেন। শোনো মা, বাবা আমাদের যা জানবার বাসনা ছিল আমরা তা জেনেছি। বেশ তোমাদের পথরোধ করে হয়তো আমরা তোমাদের অনেক বিলম্ব করিয়েছি। যাও মা, তোমরা আর বিলম্ব না করে অবিলম্বে নিজ কক্ষে ফিরে যাও। হলো যদি হয় গো বাবা ক্ষমা করে দেবেন গো ও কি ভালো এখন আমরা যাই চলে গো। তোমরা শুতে থেকো মা, শুতে থেকো। শিবয়! এইটা কি হলো? আশীর্বাদ করলাম বাবু। এইটা আশীর্বাদ করা হলো না অভিশাপ করা হলো? কেন বাবু? মেয়েগুলো যদি সব সময় শুতে থাকবে তাহলে বিয়ে করে সংসার করতে পারবে? তাহলে ওটা কি বলে? ওরে শুতে থাকো নয়, বলো সুখে থাকো। হ্যাঁ, সুখে থাকো, সুখে থাকো। সেবাই, হ্যাঁ বলুন। আমি যে মেয়েগুলোকে পরীক্ষা করলাম করলেন, তাতে তুমি কি বুঝলে? বুঝতে পেরেছি। বলো তো কোন মেয়েটি সত্যি হতে পারে? বেশ, এই যে তিনটি মেয়ের মধ্যে যে মানে দুটি মেয়ে আপনার হেতার লাঠিকে লঙ্ঘন করে পার হয়ে চলে আসলো, সে দুটি মেয়ে এই পৃথিবীর বুকে সতীর বেটি সতী। তোমার কথা শুনে মনে হচ্ছে যে সতী ছাড়া এই লাঠি কেউ লঙ্ঘনই করতে পারে না। মাথা খারা। এ তো আর সাধারণ লাঠি নয়, আহা। এ হচ্ছে আমার মাতা চণ্ডীর হস্তের লাঠি। এই লাঠি লঙ্ঘন করতে হলে সাহসের দরকার। অবশ্যই। তোমার ধারণা ভুল। কেন বাবু? যে মেয়েগুলো আমার এই লাঠি লঙ্ঘন করে গেল গেল সেই মেয়েগুলো একেবারে অসতী। আর যে মেয়েটি প্রণাম করে দূর হইতে ঘুরে গেল হ্যাঁ, সেই মেয়েটি খাঁটি সতী। তাই নাকি? সতী নারীর পরিচয়। পর পুরুষের লাঠি লঙ্ঘন করা তো দূরের কথা, হ্যাঁ হ্যাঁ। পর পুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করা নিষেধ। ও, আগে জানতাম না বাবু। কিন্তু আমি পেয়ে গেছি সে কি? আমার পুত্রের জন্য সুপাত্রীর সন্ধান আমি পেয়ে গেছি। তাই নাকি? মেয়েটি যখন বাচস্পতির, হ্যাঁ, হ্যাঁ। এই মুহূর্তে বিয়ের প্রস্তাব নিয়ে আমরা বাচস্পতির বাড়িতে বেশ, যাই। চলুন চলুন। ছয় ছয়টি পুত্রে পাওয়ার পর পেয়েছে একটি কন্যা সন্তান। তবে কন্যা সন্তান সবার গৃহ মাঝে জন্ম